যে কোনো অনুষ্ঠানে সবাইকে এক রঙের শাড়ি পরানো আসলে এটা খুবই কঠিন কাজ। আসলে এই কাজটা করতে গেলেই বোঝা যাচ্ছে যেটা কতটা ধৈর্য সহকারে করতে হয়। যারাই দায়িত্বে থাকেন তাদের ফ্ল্যাশব্যাক। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কি নিয়ে কথা বলতে আসছি। আপনারা অলরেডি জেনে গিয়েছেন, আমি আগের ভিডিওতে বলে দিয়েছি আমার ভাসুরের বিয়ে শুরু হয়ে গিয়েছে। তো বিয়ে মানে তো গায়ে হলুদ হতেই হবে, আর গায়ে হলুদে সবার সাথে মিল রেখে একই রকম ড্রেস পরার তো মাস্ট। তার আগে আমি বলে নিই, আমার কন্টেন্ট গুলো কিন্তু রেগুলার লাইফস্টাইলের উপরে, যেগুলো আর কি আমরা ডেইলি বেসিসে করি। তো আমার কন্টেন্ট গুলো হয়তো আপনি অসাধারণ কিছু পাবেন না, বাট দেখে হতাশও হবেন না। তো যা বলছিলাম, এদিন আমরা গিয়েছিলাম আর কি হলুদের শাড়ি সিলেক্ট করতে, যেহেতু হলুদে একদিন আমরা শাড়ি কিনবো, মানে পরবো আর কি, কিনে পরবো। তো অত আহামরি দামে শাড়ি চাচ্ছিলাম না, আমরা নিউ মার্কেটে গিয়ে পাইকারি রেটে আর কি শাড়িটা খুঁজছিলাম। তো এখানে কিন্তু প্রচুর ধৈর্য সহকারে যেতে হয়, যেটা ভিডিও শুরুতে আমি বলেছি। সবাইকে এক রঙের কাপড়ে পরানো কিন্তু বিশাল একটা ব্যাপার, যেটা আমি আর কি চিন্তা করছিলাম। স্কুলে স্যার ম্যাডামদের আসলে অনেক প্যারা থাকতো, আমি সেটাই এখানে এসে বুঝতে পারছি। আপনারা কারা কারা এরকম মানে দায়িত্ব নেন এবং কিভাবে এটা হ্যান্ডেল করেন, অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো যা বলছিলাম, আমরা প্রথম দিন কিন্তু হলুদের শাড়িটা সিলেক্ট করতে পারিনি, পরে আমার শাশুড়ি মাকে নিয়ে এসে শাড়ি সিলেক্ট করেছি, কারণ আমাদের এক একজনের এক এক রকম পছন্দ হচ্ছিল। সবার সাথে কোনটা যায় সেটা মাথায় রেখে তারপর শাড়ি সিলেক্ট করা হয়েছে। আর হ্যাঁ, আপনারা এই ভিডিওটা হয়তো 2 মিনিটে দেখতে পাচ্ছেন, বাট এখানে কিন্তু 2-3 দিন যাওয়া হয়েছে। আর 2-3 দিনের ফলে পায়ে ব্যথা নিয়ে যে কষ্টটা, এই কষ্টটা কিন্তু এই ভিডিওতে ফুটে ওঠে নাই। এবং আমার সাথে যারা ছিল তারা প্রত্যেকেই অনেক কষ্ট করেছেন, তবে এই কষ্টটা কষ্টই মনে হবে না যখন আমরা সবাইকে এক শাড়িতে আনতে পারবো এবং সবাই মিলে মিশে আনন্দ করতে পারবো। আমাদের অনুষ্ঠানটা যেন আমরা ঠিকভাবে শেষ করতে পারি, সেজন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।